বিজনেস স্টাডিজ বা বিবিএ যারা পড়েন বা কমার্স ব্যাকগ্রাউন্ড যারা আছেন তাদের কাছে 1 লক্ষ সংখ্যাটা কিন্তু খুব একটা আহামরি কিছু না, কারণ আমরা প্রতিনিয়তই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মানে অঙ্ক হিসাব করে থাকি। কিন্তু এই লক্ষ্যটাই যদি মানুষে পরিণত হয় তাহলে একটু চিন্তা করুন তো কেমন হয়। আর যদি এই লক্ষ মানুষের হাতে লক্ষ ডিভাইস নিয়ে বা লক্ষটা ডিভাইস যদি একসাথে থাকে তাহলে চিন্তা করুন তো কেমন হয়। আমি লাস্ট 2 বছর যাবৎ ভিডিও বানাচ্ছি ইউটিউবে অ্যান্ড ফেসবুকে, বাট রিসেন্টলি ইউটিউবে আমার 1 লক্ষ টোটাল চ্যানেল ভিউ পূর্ণ হয়েছে। বিগ কনগ্রাচুলেশন টু মি। এই 1 লক্ষ ভিউ কিন্তু আজকে 1 দিন 2 দিনে পূর্ণ হয় নাই, এটা পূর্ণ হতে টাইম লাগছে 2 বছর অ্যান্ড অনেক স্ট্রাগল আছে এটার পিছনে। কিন্তু প্রবলেম হচ্ছে কি ক্যামেরার পিছনে ছেলেটা আমাকে একটু মানে ওই পাশ থেকে বাজে অঙ্গভঙ্গি দেখাচ্ছে, যার জন্য আমার এখানে হাসি আসতেছে। ওই 1 লক্ষ ভিউ পূর্ণ হইতে কিন্তু অনেক চড়াই উতরাই আছে, পুরান কাশুন দিয়ে আবার ঘাটতেছি। তো প্রথম দিকে আমি টেক ভিডিও বানাতে চাইছিলাম, হয় নাই। দ্বিতীয়তে আমার অনেক প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে কি ডিভাইস নিয়ে প্রবলেম হয়েছিল। এই 1 লক্ষ ভিউ মানে হইতে যত পরিমাণে স্ট্রাগল যেমন আমি করছি, আমার আশেপাশে কিছু মানে আমার ক্লোজ বন্ধু বান্ধব অ্যান্ড কিছু শুভাকাঙ্ক্ষী মানুষজনও করছে। তো আমি তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই। তো তাদেরকে ধন্যবাদ জানাবো অ্যান্ড তাদের নামটা এখনই আমি উন্মোচন করতে যাচ্ছি না, কারণ এখনও আমি ওইভাবে সাকসেস না। তো শুধু শুধু নাম বলে লাভ নেই। আমি ইনশাল্লাহ যখন আমি পরবর্তীতে কখনো একটা পর্যায়ে যাব, অবভিয়াসলি তাদের সাথে একটা গ্র্যান্ড মিট আপ রাখবো। অ্যাজ লাইক ধরেন এই যে গরুটা এখানে আছে, এইরকম তাদেরকেও নিয়ে আসবো, এসে একটা গ্র্যান্ড মিট আপ হবে। প্রথম দিকে কিন্তু আমার ফ্যামিলি থেকেও এরকম সাপোর্ট দিত না, বলতো যে হুদাই বাইক্কা কাম, কী ভিডিও করতেছোস, এগুলো বললে মানুষ কি বলবে, এই করবে সেই করবে। বাট একটা পর্যায়ে যায় যখন দেখতেছে তারা আমাকে এত কিছু বলে, আমি তবুও ভিডিও বানানো অফ করতেছি না। তো একটা পর্যায়ে যায় তারা মনে করেন অ্যাজ লাইক এটাই চিন্তা করে ফেলছে যে ধরো ইতে শেষরা ইতে যা মন করে তা করুক গা। তো মানে আমার বাসায় মনে করেন ওইভাবে আর ভিডিও নিয়ে ওইভাবে কোনো কিছু গুরুত্ব দেয় না, কারণ মানে ব্যাপারটা ওইরকম যে ইতে জ্যাডে যাবে যাক, জ্যাডে ফোন মারবে মারুক, আই ডোন্ট কেয়ার, আমি এগুলো ডোন্ট কেয়ার। পরবর্তীতে আমি বাসায় একটা গাড়ি চাইলাম যে আমাকে একটা বাইক কিনে দেন, আমি মোটর ব্লগিং করবো। কী ব্লগিং করবি? আমি বললাম মোটর ব্লগিং। তো আমি মোটরসাইকেল চাওয়ার পরে আমার আব্বা আমাকে যেই কথাটা বলছে, তো এটা শোনার পরে আমি আর কিছু না বইলে আমি ডাইরেক্ট মোটরসাইকেলের উপর থেকে আশা হারাইয়ে ফেলছি। তো তারপরে আমি আমার সাইকেলটা কিনছি। তো সাইকেলটা কেনার পরে আমি আর ওই যে বললাম আগে থেকে যে ভূতটা মাথার মধ্যে ছিল মোটরসাইকেল চালানো, মোটর ব্লগিং করা, তো পরে আমি একটা হেলমেট কিনছি, কারণ হেলমেটটা মাথায় লাগাই আমি একটু মোটর ব্লগিংয়ের ফিল নিতে যাচ্ছিলাম। তো এই নিয়ে মনে করেন চলতেছিল। অ্যান্ড হঠাৎ করে আমার বন্ধু নাফি আমাকে স্ক্রিনশট পাঠাইছে যে তোর চ্যানেলে মানে 99,434 যখন মানে ভিউ হয়েছে, বলছে যে 100K হইতে আর বেশি দিন লাগবে না, ট্রিট দিস। তো এই কথাটা বললো আর কি। ট্রিটটা সেটা পরের বিষয়, বাট ও যে 1 লক্ষ সাবস্ক্রাইব, 1 লক্ষ বারবার আমি খালি সাবস্ক্রাইব বলে ফেলতেছি, 1 লক্ষ ভিউ যে পূর্ণ হচ্ছে এটা যে আমাকে আগাম জানালো, এর জন্য আমার বন্ধু নাফিকে অনেক ধন্যবাদ। তো এই ভিডিওর থ্রুতে আমি বেশ কিছু মানুষকে মেসেজ দিতে চাই, যে সেটা হচ্ছে যে যারা আমার সাথে একদম জিরো থেকে ছিলেন, এখন পর্যন্ত স্টিল আছেন, তাদেরকে আমি সব কিছু খুলে দিলেও আমার সব কিছু খুলে বলতে আমি মন খুলে তাদেরকে যদি আমি যতই ধন্যবাদ বলি সেটা হবে একটা ছোট করা। আর কিছু মানুষ আছে যারা আমাকে মানে ছোট করার চেষ্টা করছে। ফার্স্ট অফ অল আমার কিছু বন্ধু বান্ধব আছে, আমি নাম না বলি, তো তারা বলছিল যে বাইক্কা কাম করস। আমি মনে করেন আড্ডায় গেলেই এরকম বলতো যে হ্যালো গায়স, এই গায়স সেই গায়স, এগুলো মানে মজা করতো, আমি বুঝতাম। কিন্তু আমার থেকে না কেমন একটা অড লাগতো যে মানে ওরা মজা করতেছে বাট আমি একটা কাজ করতেছি, এটাকে তারা কেমনভাবে দেখতেছে। তো আবার এক পর্যায়ে যখন যায় মানে ভিডিওর মানে কোয়ান্টিটি বাড়তেছে, তখন তারাও মনে করেন এই জিনিসটি স্টপ করে দিছে। আর যে লাস্ট 2 মাস আগে আমার হাতে কিছু টাকা ছিল, তো আমি চিন্তা করছিলাম যে একটা মানে এমন ধরনের একটু ভিডিও বানাই যেটা হচ্ছে মানুষকে হেল্প করব, অ্যাজ লাইক আমার যেইটুকু ক্ষমতায় আছে, তো সেইটুকু দিয়ে আমি কিছু মানুষকে দেওয়ার চেষ্টা করছি। তো ওই ভিডিওগুলো যখন আমি ছাড়ছি আমার ইউটিউবে ফেসবুকে, তো এটার পরে আরও ক্রিটিসিজম অনেক পরিমাণে বেড়ে গেছে। আমাকে মানে পার্সোনালি আমার প্রোফাইল ইনবক্সে, আমার পেজ ইনবক্সে মেসেজ করে আমাকে বলছে যে এই জিনিসগুলো লোক দেখানো করতেছি, এই করতেছি সেই করতেছি। আমার কথা কি, আমি যদি লোক দেখানো করছি ঠিক আছে, ভালো কথা। আমি মুসলিম হিসাবে জানি যে আমার এই ধরনের ভিডিওতে বা এই ধরনের এই যে মানবিক কাজে আমি যেটা মানুষকে দেখাচ্ছি, এতে আমার কোনো রকমের স্বভাব হবে না, কিছু হবে না। আমি স্বভাবের আশায় কোনো কিছু করতেছি না। আমি যদি এই ভিডিও থেকে 10,000 টাকা ইনকাম করতে পারি সাপোজ, তো আমি 8,000 টাকাই মানুষকে দিয়ে দিতে পারবো।
তো এই 8,000 টাকা যে আমি দিব একজন মানুষকে দিলে যে তার যে উপকারটা হচ্ছে সেটাকে আমি আমার নিজের পকেট থেকে এনে দিচ্ছি? আমি তো স্টুডেন্ট হিসেবে আমি তো কোনো ইনকাম করতেছি না। আর আমি যে এই মানবিক কাজ যে জাস্ট রিসেন্টলি আমার মন চাইছে ধাপ করে শুরু করে দিয়েছে এমন না। আমার ক্লোজ মানুষ যারা আছে আমার সার্কেলের, মানে খুব ক্লোজ সার্কেল যেটা আছে, তারা জানে যে আমি অনেক আগে থেকেই মানে এরকম মানে মানুষকে দিয়ে আসার চেষ্টা করি। আমি যখন প্রথম মাসে টিউশন করাইছি তখন টিউশন থেকে বের হওয়ার পরে আমার মাথায় একটা চিন্তা আসছিল যে আজকে আমি টিউশনের টাকা পাইছি 3,000, আমি এই 3,000 টাকা থেকে 500 টাকা আমি কোনো একজনের জন্য বরাদ্দ রাখবো, অ্যাজ লাইক যার সাথে আমার প্রথম দেখা হবে এই 500 টাকাটা তার জন্যই। তো এরকম করে কিন্তু আমি কয়েক মাস তাদেরকে দিছি। তো আমি কিন্তু সেই জিনিসগুলো কখনো ভিডিও করি নাই। আমি এই জিনিসগুলো ভিডিও করতে পারতাম, বাট ওই সময় এরকম প্ল্যান ছিল না। মানুষের ভিতরে ভাই মানবিকতা মানে টোটাল একদম শেষ হয়ে গেছে। মানুষের এখন ভাই ভাইকে দেখতে পারে না, আর অন্য মানুষকে তো দেখাটা অনেক দূরের বিষয়। তো আমি এসব বিষয়ে কথা না বলে আমি জাস্ট বলতে চাচ্ছি যে আমি এটা করছি, আমার এই ভিডিও করাতে যদি 100 জনের মধ্যে একজন সিঙ্গেল পারসন একজন যদি একটু ইন্সপায়ার হয়ে অন্য কিছু করে তো সেটাই আমার এই ভিডিওর সাকসেস। আমি বলতেছি না কোনো রকমের স্বভাব আসবে বা কোনো কিছু, ওইটা তো টোটাল আলাদা ফ্যাক্টর ভাই। আমি তো ফার্স্টেই বলছি যে আমি মুসলিম হিসাবে জানি যে এই ধরনের ভিডিও করাতে আমার কোনো রকমের স্বভাব আসবে না, কিছু আসবে না। তো আমার ব্যাপারটা ছিল ওইটাই। তো এই আর কি ভিডিওটা এটাই ছিল যে 1 লক্ষ ভিউ পূর্ণ হয়েছে। অ্যান্ড নেক্সট মান্থে আমি ট্যুরে যাচ্ছি, ট্রাভেল ভ্লগ হবে অনেক। তো দেখা হচ্ছে নেক্সট ট্যুর ভ্লগগুলোতে। আপনারা ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। অ্যান্ড আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক পাবেন, ফেসবুক পেজ, ফেসবুক আইডির লিঙ্ক পাবেন। অবভিয়াসলি ফেসবুক পেজে আপনারা ফলো করে দিবেন আমার যে কোনো রকমের লাইভ আপডেট পেতে বা আমি কখন কোথায় আছি এসব জানতে। চাইলে ইনস্টাগ্রামে ফলো করে দিতে পারেন আর কি। এক কথায় ভাই যা যা আছে সবগুলোতে ফলো করে দিন, তো এত সিঙ্গেল বেলা লাভ নেই। তো এই ভিডিওটা থাকতেছে এই পর্যন্তই। আর ক্যামেরার পিছনে যে ছেলেটা ছিল আমি ওরা একটু দেখাই, বিশাল একটা বড় ধাক্কা খাইছে। তো ধাক্কা খাওয়ার পরে একটু মনে করেন সে মাঝে মধ্যে কিছুক্ষণ আগে যায় ওই গরুর সাথে কথা বলছে, মানে কত পরিমাণে মানসিক দিক দিয়ে ভেঙে পড়লে মানুষের প্রতি ওর আর আস্থা বিশ্বাস সব হারায় গেলে ও মানুষ যায় প্রাণীর সাথে কথা বলা শুরু করে। তো তোমার জীবন নিয়ে কিছু বলবা? আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। হাই 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 হাই। আরো ভালো তো যাই হোক ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সে আর চট্টগ্রাম থাকবে না।